যদিও এটা এক ধরনের স্ক্যাম। স্ক্যাম বলতে পুরোটাই স্ক্যাম। একভাবে আসা যায় এই যে চাঁদের গাড়িতে করে, যদি কোনো ট্যুরের গ্রুপ থাকে তাহলে তাদের সাথে আসে, আর যদি সোলো হয় তাহলে এখানে বাজারের মধ্যে থাকে, ওরা মিলেমিশে দেন আসে। কিন্তু ওইটাই তেমন একটা অ্যাডভেঞ্চার নয় যতটা বাইকে আছে। তো ওইটা সবাইকে তো সাজেস্ট করবো না বাইকে, চাইলে চাঁদের গাড়িতে আসতে পারেন, তাহলে ভিউ পয়েন্টটা সেই পাবেন। আপনি চারোদিক এক্সপ্লোর করতেছেন, তারপরে ওরা বিভিন্ন জায়গায় স্পটে দাঁড়াবে। যদিও এটা এক ধরনের স্ক্যাম। স্ক্যাম বলতে পুরোটাই স্ক্যাম, কারণ আপনাকে 3টা স্পটের বেশি ওরা জীবনেও দেখাবে না। আমি আসার দিনও সেম কথাটাই বলতেছিলাম, কারণ আমাদের সাথে এমনটা হয়েছে। যদি নিজস্ব লোক থাকে যে আমাদের কাছে 13-14 জন আছে, তাহলে ঠিক আছে, 13-14 জন মিলে বা 8-10 জন হলেও নিজেরা একটা গাড়ি নিলাম, নিয়ে বললাম যে আমরা এইসব জায়গায় যাব। তো তখন ওরা ওই সব জায়গায় দাঁড়ায়। এর জন্য এক্সপিরিয়েন্স আরও একটা পার্টনার থাকতে হবে, যে চিনে যে বান্দরবনে কোন জায়গায় কী আছে না আছে। সবাই যদি নুব হয়ে চলে আসে তাহলে সমস্যা, কারণ সবাই নুব হলেও কেউ জানবে না কোথায় কী আছে, আর বান্দরবনের মধ্যে সবই হিডেন। তো এটা এক্সপ্লোর করতে হলে জানাশোনা লোকই লাগবে। তো এটা ছিল ছোট একটা টিপস বান্দরবনে আসার ক্ষেত্রে, ঘোরার ক্ষেত্রে কী করতে হয় না হয়। আশা করি যদি পুরোটা ভিডিও দেখেন তাহলে মোটামুটি আইডিয়া পাইতে পারেন যে কী করলে কী হবে।